শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু যুদ্ধক্ষেত্রের উপদেশ নয়, এটি এক চিরন্তন জীবন দর্শন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন সেটি আজও প্রতিটি মানুষের জীবনের জন্য সমান প্রাসঙ্গিক। আমাদের চারপাশের প্রতিটি সংকট, প্রতিটি সম্পর্ক, প্রতিটি আনন্দ ও ব্যথা আসলে এক একটি আত্মজাগরণের সুযোগ। গীতা শেখায় জীবন একটি যাত্রা, যেখানে কেউ স্থায়ী নয়। প্রতিটি আগমন ও প্রস্থান আমাদের শেখায় অনিত্যতার সৌন্দর্য। যে মানুষ এই পরিবর্তন মেনে নিতে শেখে, সেই শান্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জয় করো, কারণ মনই তোমার বন্ধু আর মনই তোমার শত্রু। যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করি, তখন ভয়, রাগ, অহংকার আর অন্ধকার আমাদের পরাজিত করতে পারে না। এই সিরিজে আমরা জীবনকে দেখব শ্রীকৃষ্ণের চোখ দিয়ে, যেখানে প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা আমাদের সত্যিকারের রূপের দিকে নিয়ে যায়, একটি স্থিতধীর, শান্ত ও আলোকিত আত্মার দিকে। ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি, যেন শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়কে আলোকিত করেন এবং আমাদের ভেতরের অজ্ঞানতার অন্ধকার দূর করেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ, যাতে এই গোপন জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে পড়ে। জীবন একটি চলন্ত ট্রেনের মতো। এই যাত্রায় কেউ এক সময় আসে, কেউ এক সময় নেমে যায়। কেউ আমাদের সঙ্গে কিছু দূর হাঁটে, কেউ শেষ পর্যন্ত পাশে থাকে না। কিন্তু এই পরিবর্তনটাই জীবনের প্রকৃতি, আর তা মেনে নেওয়াই প্রকৃত প্রজ্ঞা। শ্রীকৃষ্ণ শেখান, এই পৃথিবীতে কিচ্ছু স্থায়ী নয়। সম্পর্ক, অবস্থান, আনন্দ, দুঃখ সবই সময়ের সঙ্গে বদলায়। আমরা যাদের ধরে রাখতে চাই তারা একসময় চলে যায়, আর যাদের আমরা কখনো ভাবিনি তারা জীবনের নতুন অধ্যায় হয়ে আসে। এই অনিত্যতাকেই গ্রহণ করাই জীবনের শান্তির প্রথম ধাপ। যদি তুমি শিখে ফেলো যে প্রতিটি মানুষ, প্রতিটি অভিজ্ঞতা তোমার যাত্রার এক একটি স্টেশন, তবে তুমি কখনো একা অনুভব করবে না। কারণ তুমি বুঝবে প্রত্যেকটি সাক্ষাৎ, প্রতিটি বিদায় তোমাকে কিছু না কিছু শেখাতে এসেছে। যখন আমরা জীবনের অস্থায়িত্ব মেনে নিতে পারি, তখন ভয়, আসক্তি আর প্রত্যাশা তিনটি শৃঙ্খল ভেঙে যায়। আমরা তখন মানুষের প্রতি নয়, ভালোবাসা আর কৃতজ্ঞতার প্রতি আসক্ত হই। কারণ আমরা বুঝে যাই কেউ আমাদের নয়, সবাই শুধু সহযাত্রী, সাময়িক সময়ের জন্য। যতদিন তুমি ভাববে ওরাই আমার সব, ততদিন তুমি দুঃখ পাবে। কিন্তু যেদিন বুঝবে যে সব কিছুই পরিবর্তনশীল, সেদিনই তুমি মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা নিয়ে শোক করো না, যা আসছে তা নিয়ে ভয় পেও না, যা এখন আছে তাকে ভালোবাসো। কারণ জীবন কখনো থামে না, এটি শুধু এগিয়ে চলে, নতুন স্টেশন, নতুন মুখ, নতুন শিক্ষা নিয়ে। আমরা প্রায়ই অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করি। কে কতটা সফল, কে কতটা টাকা রোজগার করে, কে কতটা সুখে আছে, এই ভাবনায় ডুবে গিয়ে আমরা নিজের প্রকৃত মূল্য হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ শেখান, অন্যের পথে তাকিয়ে নিজের পথ হারিও না। তুমি যদি প্রতিদিন তোমার গতকালের থেকে একটু ভালো হতে পারো, তাহলেই তুমি জয়ী। কারণ জীবন কোনো দৌড় নয়, এটি এক ব্যক্তিগত যাত্রা। এখানে প্রতিটি মানুষ নিজের সময়, নিজের ধৈর্য এবং নিজের অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যায়। যে সময় তুমি অন্যকে ঈর্ষা করছো, সেই সময় তুমি তোমার নিজের বিকাশকে থামিয়ে দিচ্ছ। তুমি জানো না অন্যের হাসির পেছনে কত রাতের কান্না লুকানো আছে। তুমি শুধু দৃশ্যটা দেখো, গল্পটা নয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানো, নিজেকে গড়ো। এটাই আসল যোগ, নিজের ভেতরের রূপান্তর। যে ব্যক্তি নিজের দুর্বলতা চিনে নেয়, সেই নিজের শক্তিকে জাগাতে পারে। প্রতিদিন একটু করে নিজেকে পরিশুদ্ধ করা, রাগকে শান্তিতে, ভয়কে বিশ্বাসে আর অস্থিরতাকে স্থিরতায় রূপান্তর করাই হলো প্রকৃত আত্মোন্নয়ন। অন্যের জীবন দেখে নিজেকে ছোট মনে করো না।
তোমার জীবন তোমার নিজের সময় অনুযায়ী ফুল ফুটবে। ফুল যেমন সূর্যের তাপ, বৃষ্টির জল আর মাটির নীরবতা পেলে ফোটে, তেমনি তোমারও সময় আসবে, শুধু চেষ্টা চালিয়ে যাও। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জয় করাই আসল জয়, কারণ অন্যকে হারিয়ে নয়, নিজেকে অতিক্রম করেই তুমি আলোকিত হবে। আজ যা তুমি, কাল তার থেকেও ভালো হতে পারলেই তুমি তোমার জীবনের কুরুক্ষেত্রে জয়ী। জীবনের পথ কখনোই সহজ নয়, ঝড় আসবেই, বাধা আসবেই, কিন্তু প্রতিটি ঝড়ই তোমাকে শক্তিশালী করে তোলার জন্য আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ বিশ্বাস ও ধৈর্য ধরে রাখে, ঈশ্বর তার হাত কখনো ছেড়ে দেন না। চ্যালেঞ্জ মানেই ঈশ্বরের পরীক্ষা। যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখনই আসলে তুমি তৈরি হচ্ছ তোমার পরবর্তী অধ্যায়ের জন্য। কৃষ্ণ শেখান, তুমি যদি বিশ্বাস রাখো যে আমি তোমার সঙ্গে আছি, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। একজন মালি প্রতিদিন তার গাছকে পানি দেয়, কিন্তু সে কখনো বলে না যে আজ ফল হলো না কেন, কারণ সে জানে সময় লাগবে। আমরা যেটা চিন্তা করি, যেটা অনুভব করি, যাকে আমরা গুরুত্ব দিই, সেটাই আমাদের বাস্তবতা তৈরি করে। যদি তুমি রাগকে খাওয়াও, তুমি ক্রোধের দাস হবে, কিন্তু যদি তুমি ভালোবাসাকে খাওয়াও, তুমি শান্তি ও আলোতে ভরে যাবে। কৃষ্ণ শেখান, রাগকে করুণা দিয়ে, অহংকারকে বিনয় দিয়ে আর ভয়কে বিশ্বাস দিয়ে জিততে শেখো। এই নিয়ন্ত্রণই হলো যোগের আসল অর্থ, যেখানে তুমি বাইরের নয়, ভেতরের যুদ্ধ জিতো। তুমি হয়তো পৃথিবীকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার মনকে পরিবর্তন করতে পারবে। আর মন বদলালে দৃষ্টিভঙ্গি বদলায়, দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলায়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার ভেতরের আলোই তোমার মুক্তি, তাকে জ্বালিয়ে রাখো, কারণ সেই আলোই অন্ধকারকে পরাজিত করে। আমাদের জীবনের প্রতিটি অনুভূতি, প্রতিটি সিদ্ধান্ত শুরু হয় এক জায়গা থেকে, আমাদের চিন্তা থেকে। যেভাবে আমরা নিজের সাথে কথা বলি, সেভাবেই আমাদের বাস্তবতা তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে যেমনভাবে চিন্তা করে সে তেমনই হয়ে ওঠে। অর্থাৎ তোমার মনই তোমার ভবিষ্যতের দিশারি। কখনো খেয়াল করেছো, যখন তুমি নিজেকে বলো আমি পারবো না, তখন শরীর দুর্বল হয়ে যায়, মন ভয় পায় আর সাহস থেমে যায়। কিন্তু যখন তুমি বলো আমি পারবো, তখনই যেন পুরো বিশ্ব তোমাকে সাহায্য করতে শুরু করে। এই এক বাক্য আমি পারবো, এটা কেবল শব্দ নয়, এটা এক ধরনের শক্তি, এক স্পন্দন। একজন সাধু বলেছিলেন, তুমি যেভাবে নিজের সঙ্গে কথা বলো, তুমি ঠিক সেভাবেই নিজেকে তৈরি করো। তোমার ভিতরের ভাষা যদি ভয়, দুঃখ আর নালিশে ভরা হয়, তবে বাইরের জীবনও হবে ঠিক তেমনই অস্থির। কিন্তু যদি প্রতিদিন সকালে তুমি বলো, আজ আমি শান্ত, আমি ধৈর্যশীল, আমি কৃতজ্ঞ, তবে তোমার মন এক অদৃশ্য শান্তিতে ভরে যাবে। তেমনি তোমার প্রার্থনাও বৃথা যায় না, সময় হলে তা ফল দেয়। শুধু তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা তোমাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে আসে। যখন তুমি নিজের শক্তি নিয়ে সন্দেহ করো, তখন মনে রেখো, ঈশ্বর তোমার মধ্যে আছেন। তুমি যতক্ষণ বিশ্বাস রাখবে, ততক্ষণ তুমি পরাজিত নও। জীবনে যখন কিছুই তোমার মতো হচ্ছে না, তখন হতাশ হয়ো না। সম্ভবত ঈশ্বর তোমার পরিকল্পনাকে বদলে দিয়ে আরো বড় কিছু প্রস্তুত করছেন। শুধু ধৈর্য রাখো আর নিজের কর্মে দৃঢ় থাকো। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ও বিশ্বাসী মুক্তির দুটি চাবি। একটি তোমার মনকে শান্ত রাখে, আরেকটি তোমার আত্মাকে শক্তি দেয়। ঝড় থেমে যাবে, কষ্ট কেটে যাবে, কিন্তু তোমার বিশ্বাস যদি অটল থাকে, তবে আলো ফিরে আসবেই। প্রতিটি মানুষের ভিতরে এক অদ্ভুত যুদ্ধ চলে। একদিকে ভালোবাসা, সহানুভূতি, সত্য আর আলো, অন্যদিকে রাগ, লোভ, হিংসা আর অন্ধকার। এই দুই শক্তিই আমাদের মধ্যে বাস করে, আর প্রতিদিন আমরা সিদ্ধান্ত নিই। শ্রীকৃষ্ণ বলেন, মনই তোমার বন্ধু,
মনই তোমার শত্রু। যে মনকে জয় করতে পারে সে মুক্ত, আর যে মনকে হারায় সে নিজের দাস হয়ে যায়। এই যুদ্ধ কোনো বাহ্যিক যুদ্ধ নয়, এটি এক অন্তরের কুরুক্ষেত্র, যেখানে প্রতিদিন আলো আর অন্ধকারের সংঘর্ষ ঘটে। একজন জ্ঞানী একবার বলেছিলেন, আমার ভিতরে দুটো বানর আছে, একটা কালো, রাগ, লোভ, হিংসা ও অহংকারে ভরা, অন্যটি সাদা, প্রেম, দয়া, ক্ষমা ও সহানুভূতিতে পূর্ণ। এরা প্রতিদিন যুদ্ধ করে, আর জিতবে কে জানো? যাকে আমি বেশি খাওয়াই। সময় এটি এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। অর্থ, সম্পদ, খ্যাতি এগুলো হারিয়েও ফিরে পাওয়া যায়, কিন্তু হারানো সময় একবার চলে গেলে সেই সময়ের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে সময়ের মর্যাদা বোঝে সেই জীবনের মর্যাদা বোঝে। আমরা প্রায়ই বলি সময় পাই না, কিন্তু সত্য হলো সময় আমাদের কাছে সব সময়ই থাকে। আমরা শুধু সেটাকে অন্যদিকে নষ্ট করি, অভিযোগে, দুঃখে, ঈর্ষায় কিংবা অপেক্ষায় কাটিয়ে দিই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। আর যখন বুঝতে পারি সময় ফুরিয়েছে, তখন কেবল আফসোসই বাকি থাকে। প্রতিটি ভোর, প্রতিটি সূর্যোদয় হলো এক নতুন সুযোগ নিজেকে আরো ভালো করার, ভালোবাসা প্রকাশ করার আর কৃতজ্ঞতা জানানোর। যদি তুমি আজকের সময়কে সচেতনভাবে ব্যবহার করতে পারো, তবে ভবিষ্যতের জন্য আলাদা চিন্তা করতে হবে না, কারণ ভবিষ্যৎ আসলে আজকের কাজের ফল। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, বর্তমানে বাঁচো, অতীত নিয়ে শোক, ভবিষ্যৎ নিয়ে ভয় এই দুই মানুষকে দুর্বল করে। যে বর্তমানকে গুরুত্ব দেয় সেই জীবনের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে পারে। তুমি যদি আজকের 1 ঘন্টাও পূর্ণ মনোযোগে কাটাও, তবে তুমি আগামীকালকে জয় করতে পারবে। সময় তোমার শত্রু নয়, এটি তোমার শিক্ষক। এটি শেখায় পরিবর্তন অবশ্যম্ভাবী, কিন্তু অপচয় ক্ষমার অযোগ্য। যে মানুষ সময়কে সম্মান করে, সময়ও তাকে সম্মান দেয়। প্রতিটি মিনিট, প্রতিটি মুহূর্তের মূল্য আছে। তুমি কিভাবে সেটাকে ব্যবহার করছো সেটাই নির্ধারণ করে তোমার ভবিষ্যৎ। আজ যদি তুমি কিছু করতে চাও, আজই শুরু করো। একদিন করব বললে সেই দিন কখনো আসে না, কারণ আগামীকাল নয়, জীবন সব সময় আজকেই ঘটে। শ্রীকৃষ্ণ বলেন, সময় হলো ঈশ্বরের রূপ, তাই সময়কে ভালোবাসো, তাকে অপচয় করো না। কারণ সময় চলে গেলে সে শুধু ঘড়ির কাঁটা নয়, সে নিয়ে যায় জীবনের অমূল্য অধ্যায়। কখনো কখনো সবচেয়ে বড় বোঝা হয় না বলা কিছু কথা, না মেটা কিছু কষ্ট। আমরা মনে রাগ জমাই, ক্ষোভ জমাই, ভাবি একদিন প্রতিশোধ নেব। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, রাগ আগুনের মতো। তুমি ভাবো তুমি অন্যকে পুড়িয়ে দেবে, কিন্তু প্রথমে তুমি নিজেই পোড়ো। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। অতীতের ভার, অন্যের অন্যায়ের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া। যে মানুষ ক্ষমা করতে পারে সে আর কারো দ্বারা নয়, নিজের শান্তির দ্বারা পরিচালিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, রাগ থেকে বিভ্রান্তি আসে, বিভ্রান্তি থেকে স্মৃতি নষ্ট হয়, আর স্মৃতি হারালে বুদ্ধি নষ্ট হয়। অর্থাৎ রাগ আমাদের চিন্তাকে অন্ধ করে দেয়। যতক্ষণ আমরা প্রতিশোধের আগুনে পুড়ি, ততক্ষণ আমরা সত্যিকারে মুক্ত হতে পারি না। ক্ষমা দুর্বলতার নয়, এটি শক্তির প্রতীক। যে প্রতিশোধ নিতে পারে কিন্তু নেয় না, সেই সত্যিকার মহৎ। কারণ সে জানে রাগ ধ্বংস করে, কিন্তু ক্ষমা পুনর্জন্ম দেয়। তুমি হয়তো ভাবছো, আমি কেন ক্ষমা করব? ও তো আমায় আঘাত দিয়েছে। হ্যাঁ দিয়েছে, কিন্তু সেই আঘাতের স্মৃতি যদি তুমি ধরে রাখো, তাহলে প্রতিদিন তুমি আবার আহত হবে। ক্ষমা করো না অন্যের জন্য, ক্ষমা করো নিজের শান্তির জন্য। কারণ ক্ষমাই সেই দরজা যেখান দিয়ে আলো আবার প্রবেশ করতে পারে। একজন ঋষি বলেছিলেন, যে হৃদয়ে রাগ থাকে সেখানে প্রার্থনা বাসা বাঁধতে পারে না। তাই রাগকে ছেড়ে দাও,
যা তোমার নয় তা বহন করো না। ভালোবাসা, সহানুভূতি এবং দয়া, এই তিনেই আছে মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা হল দেবত্বের প্রথম প্রকাশ। যখন তুমি ক্ষমা করতে শেখো, তখন তুমি নিজেকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাও। তুমি ভেতরে হালকা হয়ে যাও, মুক্ত হয়ে যাও, আর তোমার হৃদয় আবার প্রেমে, আলোতে, শান্তিতে ভরে ওঠে। আজকের পৃথিবীতে মুখোশ পরা মানুষ অনেক, কিন্তু সত্যিকারের মুখ খুব বিরল। আমরা প্রায়ই এমন জীবন যাপন করি যেখানে ভিতরের অনুভূতি আর বাইরের আচরণ এক নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের অন্তর ও বাহির এক করতে পারে সেই প্রকৃত যোগী। সত্যবাদিতা মানে শুধু মিথ্যা না বলা নয়, সত্যবাদিতা মানে নিজের আত্মার প্রতি সৎ থাকা। যা অনুভব করো সেটাকে স্বীকার করা, যা বলো সেটাকে বাস্তবে প্রয়োগ করা, এটাই সততা। একজন কৃষক প্রতিদিন গঙ্গার তীরে গিয়ে প্রার্থনা করত। একদিন তার বন্ধু জিজ্ঞেস করল, তুমি এত বছর ধরে প্রার্থনা করছো, ঈশ্বর কি কখনো তোমার কথা শুনেছে? কৃষক হেসে বলল, আমি জানি না ঈশ্বর আমার কথা শুনেছে কিনা, কিন্তু আমি জানি আমি আমার হৃদয়ের কথা সত্য করে বলেছি। এই কথাটাই হলো আসল সততা। নিজের কথা, নিজের কাজ আর নিজের বিশ্বাসে সামঞ্জস্য থাকা। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি নীতিতে অবিচল তার ভিতরেই ঈশ্বর বাস করেন। অর্থাৎ সততা কোনো বাহ্যিক প্রদর্শন নয়, এটি হলো অন্তরের স্থিরতা। যে মানুষ সৎ সে ভয় পায় না, কারণ তার বিবেক শান্ত। যে ভণ্ড সে সবসময় অস্থির, কারণ তার মনের ভেতরেই যুদ্ধ চলে। মন আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, কিন্তু একই সঙ্গে সবচেয়ে বড় পরীক্ষা। যদি মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তুমি রাজা, আর যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তুমি দাস। শ্রীকৃষ্ণ বলেন, মনই তোমার বন্ধু আর মনই তোমার শত্রু। মন হলো এক চঞ্চল ঘোড়া, যাকে না সামাললে সে তোমাকে ভুল পথে নিয়ে যাবে। রাগ, ভয়, অহংকার, লোভ, এই চারটি ঘোড়া টেনে নেয় মানুষকে অন্ধকারের দিকে। কিন্তু যদি তুমি লাগাম হাতে রাখো, তবে এই একই মন তোমাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। একদিন অর্জুন প্রশ্ন করেছিল, হে কৃষ্ণ, এই মন তো খুব চঞ্চল, একে থামানো অসম্ভব। কৃষ্ণ হেসে বলেছিলেন, অবশ্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়। অভ্যাস অর্থাৎ অভ্যাসা এবং বৈরাগ্য অর্থাৎ বৈরাগ্য দিয়েই মনকে স্থির করা যায়। অর্থাৎ নিয়মিত সচেতনতা আর আসক্তি ত্যাগের মধ্য দিয়েই মন শান্ত হয়। প্রতিদিন কিছু সময় নাও নিজের জন্য। মনকে পর্যবেক্ষণ করো। কি ভাবছো, কেন ভাবছো, কোন চিন্তা তোমাকে শান্ত করছে আর কোন চিন্তা তোমাকে ভেতরে জ্বালিয়ে দিচ্ছে। শুধু দেখা শুরু করো, বিচার করো না। দেখবে মন ধীরে ধীরে স্থির হতে শুরু করবে। রাগ তাৎক্ষণিক, কিন্তু তার ফল দীর্ঘস্থায়ী। কৃষ্ণ গীতায় বলেন, রাগ থেকে বিভ্রান্তি আসে, বিভ্রান্তি থেকে স্মৃতি নষ্ট হয়, আর স্মৃতি হারালে বুদ্ধি নষ্ট হয় আর মানুষ ধ্বংস হয়ে যায়। এই এক শ্লোকেই লুকিয়ে আছে মানসিক শান্তির রহস্য। মনকে জিততে হয় ধৈর্যে, নয় জোরে। তুমি যত তাকে চেপে ধরবে, সে ততই পালাতে চাইবে। তাকে ভালোবাসা দিয়ে বোঝাপড়ায় নিয়ে এসো। তুমি যখন নিজের আবেগকে দেখবে সহানুভূতির চোখে, তখন রাগও ধীরে ধীরে করুণায় রূপান্তরিত হবে। শ্রীকৃষ্ণ বলেন, স্থিতধীর সেই ব্যক্তি যাকে সুখ বা দুঃখ স্পর্শ করতে পারে না। যে মন শান্ত সেই মুক্ত। জীবনের প্রতিটি ঢেউ আসবেই, কিন্তু স্থির মনই শিখিয়ে দেয় কিভাবে ঝড়ের মাঝেও শান্ত থাকা যায়। তুমি যদি মনকে জয় করতে পারো, তবে পৃথিবীর কোনো ঝড়ই তোমাকে ভাঙতে পারবে না। কখনো কখনো জীবন এমনভাবে আমাদের ভেঙে দেয়, যেখানে কোনো মানুষ, কোনো কথা কিছুই আর কাজ করে না। ঠিক সেই মুহূর্তে
যখন আমরা সব হারিয়ে ফেলি তখনই আমরা ঈশ্বরকে খুঁজে পাই। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার কাছে আসে একান্ত বিশ্বাস নিয়ে, আমি কখনো তাকে পরিত্যাগ করি না। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে আত্মসমর্পণ, নিজের অহং, ভয় ও নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাকে ছেড়ে দেওয়া। যে মুহূর্তে তুমি বলো, হে কৃষ্ণ, আমি জানি না কিভাবে হবে, কিন্তু আমি জানি তুমি আছো, সেই মুহূর্তেই তোমার ভিতরে শান্তি নামে। একজন নারী প্রতিদিন মন্দিরে গিয়ে কৃষ্ণকে প্রার্থনা করতেন। একদিন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, তুমি যদি চাও আমার সন্তান বেঁচে উঠবে। কিন্তু কৃষ্ণ বললেন, তোমার সন্তান যদি আমার পরিকল্পনায় বাঁচে তবেই আমি তাকে রক্ষা করব, আর যদি আমার পরিকল্পনায় অন্য কিছু থাকে তবে আমি তোমাকে সহ্য করার শক্তি দেব। এই হলো ভক্তি, যেখানে বিশ্বাসের মানে হলো যা কিছুই ঘটুক আমি জানি কৃষ্ণের পরিকল্পনা ভালো। ভক্তি তোমাকে শক্তিশালী করে, কারণ তা তোমাকে শেখায় ফলের উপর নয়, বিশ্বাসের উপর নির্ভর করতে। তুমি যত বেশি ঈশ্বরের প্রতি ভরসা রাখবে তুমি তত কম ভয় পাবে, কারণ ভয় জন্ম নেয় অজানার থেকে, আর ভক্তি তোমাকে জানায় তুমি একা নও। যে মুহূর্তে তুমি নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও তুমি বুঝবে সব ভার হালকা হয়ে গেছে। তুমি শুধু চেষ্টা করবে, বাকিটা তিনি সামলাবেন। এটাই কৃষ্ণের শিক্ষা। কর্মে মন দাও, ফল আমাকে দাও। ভক্তি মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা নয়, ভক্তি মানে চোখ খুলে দেখা যে ঈশ্বর প্রতিটি মুহূর্তে তোমার ভিতরে আছেন। তুমি তার সৃষ্টি আর তিনিই তোমার সহচর। যখন তুমি তার সঙ্গে যুক্ত হবে তখন পৃথিবীর কোনো ঝড়ই তোমাকে ভাঙতে পারবে না, কারণ কৃষ্ণের সঙ্গেই আছে মুক্তি, আর ভক্তির মধ্যেই আছে চিরন্তন শান্তি। সম্পর্ক একটি শব্দ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে পুরো জীবনের গল্প। আমরা সবাই চাই ভালোবাসা, বোঝাপড়া আর পাশে থাকার মানুষ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি সম্পর্ক চিরস্থায়ী নয়, তবুও প্রতিটি সম্পর্ক শেখায় কিছু না কিছু। জীবনে কেউ আসে আনন্দ দিতে, কেউ আসে শিক্ষা দিতে, আর কেউ আসে আমাদের শক্তি পরীক্ষা করতে। তুমি যাকেই আঁকড়ে ধরছ সে হয়তো তোমার যাত্রার এক অধ্যায়। যেদিন তুমি এটা মেনে নেবে তোমার মন মুক্ত হয়ে যাবে। দ্বারকা নগরীতে একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে মাধব, কেন মানুষ ভালোবাসে আর তারপর দূরে সরে যায়? কৃষ্ণ হেসে বলেছিলেন, কারণ ভালোবাসা কখনো হারায় না, শুধু তার রূপ বদলায়। কেউ বন্ধু হয়, কেউ স্মৃতি হয়, কেউ প্রার্থনা হয়ে যায়। যে চলে যায় সে চলে যায় নিজের সময় শেষ করে, কিন্তু যে সম্পর্ক সত্য তার উপস্থিতি থাকে মনের ভিতরে নারীর মতো। শ্রীকৃষ্ণ শেখান যে সম্পর্ক পারস্পরিক সম্মান, বিশ্বাস ও ধৈর্যের উপর দাঁড়িয়ে, সেই সম্পর্ক কখনো ভাঙে না। ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে অন্যকে স্বাধীন থাকতে দেওয়া। যে ভালোবাসে সে আঁকড়ে ধরে না, সে বোঝে, সে অনুভব করে, সে মুক্তি দেয়। তুমি যত বেশি প্রত্যাশা করবে তত বেশি আঘাত পাবে, কিন্তু তুমি যদি সম্পর্ককে গ্রহণ করো যেমন তা আছে, তাহলে তাতে থাকবে শান্তি। কৃষ্ণ বলেন, অন্যকে পরিবর্তন করার চেষ্টা করো না, বরং নিজেকে এমন করো যাতে তুমি বোঝাপড়ার প্রতীক হয়ে ওঠো। সম্পর্ক টিকে থাকে কথায় নয়, টিকে থাকে মনোযোগে, শ্রদ্ধায় আর নীরব সমর্থনে। কখনো কোনো মানুষকে ভালোবাসা মানে তার সঙ্গে থাকা নয়, বরং দূর থেকে তার মঙ্গল কামনা করা। যে ভালোবাসা আসক্তি ছাড়াই জন্ম নেয় সেই ভালোবাসাই চিরন্তন। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা এমন এক শক্তি যা অহংকারের ঊর্ধ্বে, সময়েরও ঊর্ধ্বে। তুমি যদি সত্যিকারের ভালোবাসতে পারো তবে তুমি ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে। সম্পর্কের প্রকৃত মানে হলো ভালোবাসা কিন্তু বাঁধন নয়, দেওয়া কিন্তু প্রত্যাশা নয়,
এবং বোঝা কিন্তু বিচার নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কর্তব্য শুধু কাজ করা, ফলের চিন্তা করা তোমার কাজ নয়। জীবনের প্রতিটি কাজই এক একটি যজ্ঞ, যেখানে তোমার পরিশ্রমই হলো প্রার্থনা। আমরা অনেক সময় ভাবি, আমার এত চেষ্টা বৃথা গেল, কিন্তু কৃষ্ণ শেখান কোনো চেষ্টাই বৃথা যায় না। তুমি আজ যে বীজ বুনছ, তার ফল হয়তো তুমি নয়, আগামী প্রজন্ম পাবে। কর্মের শক্তি সময়ের সীমা ছাড়িয়ে যায়। একজন কৃষক প্রতিদিন সকালে মাঠে যায়, কখনো বৃষ্টি নেই, কখনো ফল নেই, তবুও সে কাজ করে যায়, কারণ সে জানে তার কাজই তার ধর্ম। তেমনি আমাদের কর্তব্য হলো প্রচেষ্টা চালিয়ে যাওয়া, ফলের জন্য নয়, নিজের সততার জন্য। যখন তুমি ফলের প্রত্যাশা ছেড়ে দাও, তুমি মুক্ত হয়ে যাও ভয় ও উদ্বেগ থেকে। তুমি তখন কাজ করো ভালোবাসা দিয়ে, আর ভালোবাসা দিয়ে করা কাজই সবচেয়ে সফল হয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু আসক্তি রেখো না। যে কর্ম করে নীরবে সেই সত্যিকারের কর্মযোগী। পরিশ্রম হলো প্রার্থনা, আর প্রার্থনাই হলো শক্তি। তোমার কাজই তোমার ধর্ম, আর সেই ধর্মই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। ব্যর্থতা, এই শব্দটাই অনেকের কাছে ভয়ানক, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে পড়ে গিয়ে আবার ওঠে তাকেই ঈশ্বর ভালোবাসেন। কারণ ব্যর্থতা শত্রু নয়, এটি শিক্ষক। একটি শিশু হাঁটা শেখে পড়ে গিয়ে, প্রতিবার পড়ে যাওয়ার পর যখন সে আবার দাঁড়ায়, তখন তার পা শক্ত হয়, মন দৃঢ় হয়। তেমনি জীবনের প্রতিটি ব্যর্থতা তোমাকে গড়ছে, যদিও তুমি তখন সেটা বোঝো না। অর্জুনও একসময় ভেঙে পড়েছিল, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অস্ত্র ফেলেছিল, কারণ সে ভয় পেয়েছিল, আমি যদি হারি। কৃষ্ণ তখন বলেছিলেন, অর্জুন, তোমার কাজ যুদ্ধ করা, জয় পরাজয় নয়। এটাই ব্যর্থতার দর্শন। যে চেষ্টা করে সে কখনোই হারে না। ব্যর্থতা তোমাকে শেখায় তুমি কতটা সহনশীল, তুমি কোথায় ভুল করছো, আর কিভাবে নিজেকে আরও শক্ত করতে পারো। তুমি যদি প্রতিটি পতনকে শিক্ষা হিসেবে নাও, তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কৃষ্ণ বলেন, যে নিজেকে কখনো হাল ছেড়ে দেয় না, সেই প্রকৃত বিজয়ী। কারণ পতনই আসলে উন্নতির প্রস্তুতি। তুমি যদি বিশ্বাস রাখো, প্রতিটি ব্যর্থতা তোমাকে গন্তব্যের আরও কাছে নিয়ে যাচ্ছে। শব্দ অদৃশ্য, তবু সবচেয়ে শক্তিশালী অস্ত্র। একটি বাক্য ঘৃণা ছড়াতে পারে, আবার একটি বাক্য ভালোবাসা জাগাতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে কথা বলার আগে ভাবতে শেখে সেই জ্ঞানী। দ্বারকার রাজসভায় কৃষ্ণ একবার বলেছিলেন, বাক্য তীরের মতো, একবার ছাড়লে আর ফেরানো যায় না। তুমি যা বলো তা তোমার চরিত্রের প্রতিফলন। একটি কোমল কথা যে শান্তি দেয়, একটি কঠিন কথা সে শান্তি ভেঙে দেয়। আমরা প্রায়ই ক্রোধের মুহূর্তে এমন কথা বলি যা পরে আফসোসে পরিণত হয়। তুমি যদি এক মুহূর্ত থেমে ভাবতে পারো যে এই কথাটা আমি ভালোবাসা দিয়ে বলতে পারি কি না, তাহলে অনেক সম্পর্ক, অনেক হৃদয় বেঁচে যায়। শ্রীকৃষ্ণ শেখান, যে বাক্য সত্য, মধুর ও উপকারী, সেই বাক্যই দেবত্বের প্রকাশ। অর্থাৎ সত্য বলো, কিন্তু এমনভাবে বলো যাতে তাতে কারোর হৃদয় না ভাঙে। তুমি কি বলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি কিভাবে বলো। কথার মধ্যে লুকিয়ে থাকে প্রার্থনা বা বিষ। তুমি কোনটা ছড়াবে তা তোমার সিদ্ধান্ত। তোমার বাক্য হোক আলোকের মতো, যা অন্যের পথ আলোকিত করে। আজকের যুগে আমরা মুখ দেখি, মন নয়, বাহির দেখি, ভিতর নয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ চরিত্রে সুন্দর, তাকে পৃথিবীর কোনো ধুলি নোংরা করতে পারে না। সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র চিরস্থায়ী। রূপ সময়ের সঙ্গে হারিয়ে যায়, কিন্তু সৎ কাজ ও ভালো মন চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এক রাজা একবার তার প্রাসাদে সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করলেন। সবাই বাহ্য রূপে মন জয় করল, কিন্তু এক দরিদ্র মহিলা এসে বলল, রূপ সময় নেয়, কিন্তু চরিত্র সময় দেয়। রাজা বুঝলেন, সৌন্দর্য নয়, মনই আসল রত্ন। তুমি যত বড়ই হও, যদি তোমার আচরণে বিনয় না থাকে, তবে তুমি ভিতরে শূন্য। কৃষ্ণ শেখান, মানুষের আসল সৌন্দর্য হল তার কর্মে, তার দয়ায়, তার সততায়। তোমার রূপ
হয়তো মানুষ ভুলে যাবে, কিন্তু তোমার আচরণ তারা কখনো ভুলবে না। রূপের দুনিয়ায় থেকেও চরিত্রকে বেছে নাও, কারণ রূপ দেখায় কিন্তু চরিত্র আলোকিত করে। তুমি যদি সত্য, দয়া ও ন্যায়কে আঁকড়ে ধরো, তবে তুমি ইতিমধ্যেই সুন্দর। ভালোবাসা এক ডিভাইন অনুভূতি যা হৃদয়কে জুড়ে দেয়, কিন্তু যখন এর সঙ্গে অহংকার মিশে যায়, ভালোবাসার রূপ নেয় কষ্টে, সন্দেহায় আর দূরত্বে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা তখনই টিকে থাকে যখন হৃদয় বিনয়ের মধ্যে থাকে। অহংকার বলে, আমি চাই তুমি আমার মতো হও। ভালোবাসা বলে, আমি চাই তুমি তোমার মতোই থাকো। অহংকার অধিকার খোঁজে, ভালোবাসা স্বাধীনতা দেয়। যে মানুষ ভালোবাসাকে নিজের অহংকারের নিচে রাখে, সে শেষ পর্যন্ত হারায় দুটোই, সম্পর্ক, শান্তিও। দ্বারকার রাজসভায় কৃষ্ণ একবার বলেছিলেন, যেখানে ভালোবাসা আছে সেখানে অহংকার থাকতে পারে না, যেখানে অহংকার আছে সেখানে ভালোবাসা টেকে না। যে ভালোবাসা দাবি করে তা ক্ষণস্থায়ী, যে ভালোবাসা দেয় তা চিরন্তন। তুমি যদি কাউকে ভালোবাসো, তবে তার উপর প্রভাব নয়, প্রার্থনা রাখো। তাকে নিজের মতো চলতে দাও, কারণ সত্যিকারের প্রেম বাঁধে না, মুক্ত করে। অহংকারের কাছে ভালোবাসা ছোট নয়, ভালোবাসার কাছে অহংকার অপ্রয়োজনীয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রেমের সৌন্দর্য তার নম্রতায়। ভালোবাসা যত বড় হয়, অহংকার তত ছোট হয়। যে ভালোবাসা ঈশ্বরের মতো দেয়, সেই সত্যিকারের ভক্ত। তুমি ভালোবাসো, কিন্তু অহংকার ছাড়াই, কারণ ভালোবাসা নিজেই ঈশ্বরের প্রতিফলন। তুমি যাদের সঙ্গে সময় কাটাও, তারা ধীরে ধীরে তোমার চিন্তা, আচরণ আর শক্তিকে প্রভাবিত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে সঙ্গ নেবে সেই তোমার মন গড়বে। একটি ফুল যদি আবর্জনার পাশে পড়ে, তবু তার সুবাস থাকে, কিন্তু ধীরে ধীরে তার সৌন্দর্য হারায়। তেমনি যদি তুমি ভুল সঙ্গ বেছে নাও, তুমি নিজের আলো হারিয়ে ফেলবে। দ্বারকার রাজসভায় কৃষ্ণ বলেছিলেন, বিজ্ঞান আর সৎসঙ্গ এই দুই মুক্তির পথ। সৎসঙ্গ তোমাকে উপরে তোলে, অসৎসঙ্গ তোমাকে নিচে নামায়। মানুষ যেমন খাবার বেছে নেয় শরীরের জন্য, তেমনি সঙ্গ বেছে নিতে হয় মনের জন্য। তুমি এমন মানুষদের পাশে থাকো যারা তোমার ভেতরের ভালোত্ব জাগিয়ে তোলে, যারা তোমার স্বপ্নে আগুন জ্বালায়, যারা তোমাকে স্মরণ করায় তুমি ঈশ্বরের সন্তান। কারণ খারাপ সঙ্গ তোমার বিশ্বাস নষ্ট করে দেয়, আর ভালো সঙ্গ তোমাকে আলোকিত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে সঙ্গ তোমাকে নিজের কাছ থেকে দূরে সরায়, সেই সঙ্গ ত্যাগ করো। তোমার আত্মাকে রক্ষা করো, তোমার সময় দাও তাদের, যাদের উপস্থিতিতে তুমি শান্তি পাও। যা কিছু বস্তুগত তা সময়ের। অর্থ, খ্যাতি, সৌন্দর্য, সম্পদ সবকিছু একদিন চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে যা ধরে রাখে সময় একদিন তা কেড়ে নেয়। এক রাজা একবার কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, আমার এত রাজ্য, এত সম্পদ, তবু আমি অস্থির কেন? কৃষ্ণ বললেন, কারণ তুমি যা হারাতে পারো তাতেই শান্তি খুঁজছ। অস্থায়ী জিনিসে স্থায়ী সুখ পাওয়া যায় না। যত বেশি বস্তু অর্জন করবে, তত বেশি ভয় জন্মাবে যদি হারিয়ে ফেলি। কিন্তু তুমি যদি আসক্তি ছেড়ে দাও, তবে কিছু হারাবে না, কারণ তোমার শান্তি আর বাইরের নয়, ভিতরের। শ্রীকৃষ্ণ শেখান, যা সময়ের তা সময়েই থাকবে, যা চিরন্তন তা তোমার অন্তরে। ভালোবাসা, দয়া, সত্য, সততা এই সম্পদ কখনো ক্ষয় হয় না। যে এগুলিকে আঁকড়ে ধরে সে কখনো দরিদ্র হয় না। বস্তুগত জিনিস হারানো মানে ক্ষতি নয়, আসক্তি হারানো মানে মুক্তি। সময় তোমার সবকিছু নিয়ে নেবে, কিন্তু ঈশ্বর তোমার শান্তি ফিরিয়ে দেবে। তাই সংগ্রহ করো অভিজ্ঞতা, করুণা আর জ্ঞান। এগুলিই তোমার প্রকৃত সম্পদ। প্রতিটি মানুষ জন্ম নেয় একটি উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই
জীবন মানে শুধু সংগ্রাম নয়, এটি এক সাধনা, এক আত্ম অনুসন্ধান। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানাই জীবনের প্রথম কর্তব্য। যে মানুষ জানে না সে কেন বেঁচে আছে, সে প্রতিদিনই বিভ্রান্ত। কিন্তু যে মানুষ নিজের উদ্দেশ্য খুঁজে পায়, সে ছোট কাজেও আনন্দ খুঁজে নেয়। তুমি যতক্ষণ ফলের পেছনে দৌড়াবে ততক্ষণ ক্লান্ত হবে, কিন্তু যখন তুমি অর্থপূর্ণ কাজ করবে তখনই শান্তি পাবে। অর্জুনের মতো আমরাও অনেক সময় দ্বিধায় পড়ি, কি করব, কেন করব, কাকে খুশি করব। তখন কৃষ্ণ বলেন, নিজের ধর্মে অটল থাকো, অন্যের ধর্মে সাফল্য থেকেও বড়। অর্থাৎ নিজের পথেই আলো খুঁজে নাও। শান্তি আসে না বাহির থেকে, শান্তি জন্ম নেয় যখন আমরা ঈশ্বরের পরিকল্পনায় ভরসা রাখি। ভয়, অহং, আসক্তি সব মিলিয়ে শান্তি কেড়ে নেয়, কিন্তু আত্মবিশ্বাস, কৃতজ্ঞতা আর বিশ্বাস, এই তিনই মনকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে অন্তরে শান্ত সেই প্রকৃত যোগী। তুমি যদি নিজের উদ্দেশ্য বুঝে ফেলো, তবে পৃথিবীর শব্দ তোমাকে আর নড়াতে পারবে না। নিজের কাজকে ঈশ্বরের সেবায় পরিণত করো, তবে জীবনের প্রতিটি দিন হবে প্রার্থনা। শ্রীমান ভাগবত গীতা এক এমন গ্রন্থ যা কেবল পড়ার নয়, অনুভব করার। এটি কেবল অর্জুনের যুদ্ধক্ষেত্রের কাহিনী নয়, বরং আমাদের প্রত্যেকের মনের যুদ্ধের গল্প। অহংকার, ভয়, দুঃখ, আকাঙ্ক্ষা, এই সব কিছুর মাঝেই কৃষ্ণের উপদেশ আজও জীবন্ত। তিনি শেখান, তুমি দেহ নও, তুমি আত্মা। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে মুক্তির সূত্র। যে নিজেকে চেনে সে আর ভয় পায় না, কারণ যখন তুমি জানো আত্মা অমর, তখন মৃত্যু, হারানো বা ভয় আর তোমাকে নাড়াতে পারে না। গীতা আমাদের শেখায়, জীবন হলো এক অবিরাম যাত্রা। মানুষ আসে, চলে যায়, সময় বদলায়, কিন্তু যে নিজের কর্তব্যে অবিচল থাকে সেই সত্যিকারের যোগী। ফল নয়, কর্মই হলো প্রকৃত ধর্ম। যে নিজের কাজ ভালোবাসা দিয়ে করে সে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছায়। কৃষ্ণের প্রতিটি শিক্ষা যেন আমাদের মনে করায়, তুমি যদি নিজেকে জয় করো তবে পৃথিবী তোমার। রাগ, ঈর্ষা, লোভ, ভয়, এই চার শত্রু সবচেয়ে বড় যুদ্ধ আমাদের ভেতরেই। এদের জয় করলেই শুরু হয় শান্তির পথ। গীতা শেখায়, ভালোবাসো কিন্তু আসক্ত হয়েও না, কর্ম করো কিন্তু অহংকার রেখো না, দাও কিন্তু প্রত্যাশা রেখো না। এই তিন নীতি মানুষের অন্তরে শান্তি আনে। যখন তুমি বুঝবে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায়, তখন দুঃখ তোমাকে স্পর্শ করবে না।